হাঁটতে হাঁটতে চলে এসেছি সবাই এই যে সমুদ্রের কাছে। দেখো গাইস, রুমাল রুটি করার টেকনিকটা দেখো, খালি আকাশে ছুঁড়ে রুটি আবার নিজের কাছে চলে আসে, হাতে চলে আসে। দেখো গাইস, ওই দেখো আরেকজন ও বাবা রে বাবা, রাস্তায় না চলে যায় একটা রুটি। এখন আমরা এসেছি বাজার করতে, তো ওরা গেছে, ছেলেরা গেছে মাংস কিনতে, আর মেয়েরা এসেছি আলু টমেটো এগুলো কিনতে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আমরা আজকে সবাই মিলে যাচ্ছি দীঘা, আর এখন বাজে 4:30। তো আমরা 5টায় সবাই বেরোবো বলেছিলাম, তার আগে একটু বেরিয়ে গেলাম, যেহেতু এখান থেকে বাস ধরে যাব ধর্মতলা, ওখান থেকে বাস ধরে যাব দীঘা। তো এই যে পেছনে সব আসছে এক একজন করে। কি হয়েছে আবার? ও বাবা, আর একটা ব্লগার মাসি নতুন ব্লগ করছে, নতুন ব্লগার। হ্যাঁ, কি অসাম ইয়ার, কি একটা বলে না। দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি, এই যে ব্যাগ ফেলে দিয়েছি ট্রলি ব্যাগ। বাবা কত বড় মানুষ, ট্রলি ব্যাগটা তাগিয়ে নিয়ে যাচ্ছে দেখো। এ বাবা, কোন দিকে যেতে হবে? এদিকে তো। বন্ধুরা এরা মুখ দেখাতে চাইছে না। বাবা পুরাতনের সাথে কি হয়েছে? আসল ব্যাপার হচ্ছে ও আজকে সাজিয়েনি। কি হয়েছে? ও আচ্ছা আচ্ছা, চল না, ট্রেন চলে যাচ্ছে, এই সরি বাস চলে যাবে। এখনো লাইট বন্ধ হয়নি। বলে দাও গাইস, আমরা কোথা থেকে যাবো? বলো 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 শিগগিরই বলো, আমরা কোথা থেকে কোথায় যাবো? আমরা তো ঠিক জানি না। মানে একবার বাস হচ্ছে, একবার ট্রেন হচ্ছে, মানে ঠিক নেই যে কিসে করে যাবে। যে কোনো একটাতে গেলেই হবে। এটা রঘুর ফোন, যে কোনো একটাতে গেলেই হবে। তো চলো দেখতে থাকো, আমরা বাসে যাচ্ছি না ট্রেনে যাচ্ছি, সবটাই দেখাবো। আর এই যে হাসছে, হ্যাঁ ওরা ম্যাচিং করে জামা পরেছে। এরা 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 1 মাসে জামা কাপড় নিয়ে নিয়েছে দেখো গাইস, ট্রলিতে। আমাদের বাস চলে এসছে, এই তো এটা যাবে, এটাই ধর্মতলা যাবে। এটা যদি পুরো দীঘা চলে যেত খুব ভালো হতো। তো আমরা ধর্মতলায় চলে এসেছি, আর এখন এখানে বাসে করে যাব। তো সবাই টিকিট কাটতে গেছে, সবাই মানে ছেলেরা গেছে, আর আমরা এখানে দাঁড়িয়েছি, আমাদের দাঁড় করিয়ে রেখে দিয়েছে। ধর্মতলা থেকে বাস পাইনি, সব বাস বুকিং হয়ে গেছে। তো আমরা এখন এসেছি হাওড়াতে, হাওড়ার এখান থেকে বাসে করে যাব। আর এরা এখানে মুড়ি ঘুগনি খাচ্ছে, বাসে উঠে বমি করবে বলে। আর আমাদের বাস আছে 7:45-এ, তো আমরা এখানে 7:45-এ, আর আমরা এখানে একটু টিফিন করে নিচ্ছি, তারপরে বাসে উঠবো, নাহলে পুরো ঘেমে যাবো। তো চলো দেখতে থাকো। আমরা কাছাকাছি চলে এসেছি, আর এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। দেখো বাসওয়ালাটা বলেছিল যে 12:30টার মধ্যে আমাদের নামিয়ে দেবে, মানে আমাদের তুলেছে 7:35-এ ছেড়েছে, আর এখন বাজে 1:51। ওই দুটোই ধরো বলতে গেলে, তো এখনো নামিনি বাস থেকে। তো এখানে আমরা বাস থেকে নেমে সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। চলে এসেছি দীঘাতে, আর এখানে এখন আমরা খুঁজে পাচ্ছি না, হোটেলে সব রুম বুক করা হয়ে গেছে। এখন আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি সবাই এই যে সমুদ্রের কাছে।
এখন কখন স্নান করবো, কখন খাবো, কখন হোটেল গিয়ে করবো। এখানে জামা প্যান্ট চেঞ্জ করে নেমে পড় না চলে। আর ভিড় ওইদিকে আরো ভিড়। ওদের ঢেকে বেশি আছে। তো গাইস আমরা অনেক খুঁজে খুঁজে শেষে একটা রুম পেয়েছি। আর মানে এখানে মানে দীঘায় সব রুম মানে ভর্তি, প্রত্যেকটা রুম ফুল। তো সেটা এই রুমটা নিয়েছি। একটা কেসপেন দিলেই হবে। এই যে সব জার্নি করে এখন হাঁপিয়ে গেছে, আমি একটু স্নান টান করলাম। আজকে তো আর সমুদ্রে যাওয়া হবে না, কালকে যাওয়া হবে। আমরা একটু বেরিয়েছি, অনেকক্ষণ হোটেলে বসেছিলাম যেহেতু ঘুরতে পারিনি। তো এখন একটু বিচের দিকে যাচ্ছি, সন্ধ্যেবেলার আবহাওয়াটা মিস করে যাব। এখন একটু দেখতে যাচ্ছি সবাই, এই যে সহপাঠী সব যাবে। আর আমরা সত্যি কথা বলতে আমরা ভেবেছিলাম, আমাদের প্ল্যান অন্যরকম ছিল আর অন্যরকম হচ্ছে। এখন আমরা এসেছি বাজার করতে। তো ওরা গেছে, ছেলেরা গেছে মাংস কিনতে, আর মেয়েরা এসেছি আলু টমেটো এগুলো কিনতে। আর এখন আমরা কই গেল সময় কই, হ্যাঁ যাই হোক। তো এখন আমরা বাজার করে নিয়ে যাব দোকানে দিতে, তারপর রান্না করার পর নিয়ে যাব হোটেলে, ওখানে গিয়ে খাওয়া দাওয়া হবে। আর এখানে বাজারে এসছি কিন্তু সব দেখছি রান্নারই দোকান। এই তো দেখতে পেয়েছি এই না, তো ফলের দোকান। এই তো দেখে ফেলেছি গাইস। তো তারপর যাব রান্নার ওখানে, মাংসটা রান্না করতে দিয়ে তারপর আমরা যাব বিচের ওখানে। এই তো আলু, শুধু আলু না টমেটো আছে। আলু কত করে? টমেটো না, হ্যাঁ টমেটো আছে কিনা? সেখানে দেখো গাইস, রুমাল রুটি করার টেকনিকটা দেখো, খালি আকাশে ছুঁড়ে রুটি আবার নিজের কাছে চলে আসছে। ভিডিও করছি বলে দেখছে। দাঁড়া না, রুটিটা দেখ ম্যাজিক করে হাতে চলে আসে। দেখো গাইস, ওই দেখো আরেকজন ও বাবা রে বাবা, রাস্তায় না চলে যায় একটা রুটি, রাস্তায় পড়ে গেলে লস। ব্যাপারটা হচ্ছে কি যে আমাদের প্ল্যান ছিল যে আমরা এখানে বাসে উঠবো 6টার সময়, আর এখানে ঠিক 11টা বা 11:30টার মধ্যে আমরা চলে আসবো। কিন্তু না, আমাদের প্ল্যান ভেস্তে গেছে শুধু বাস আলার জন্য। বাসওয়ালা আমাদের পুরো ঝুলিয়ে দিয়েছে, না পেয়েছি হোটেল, না পেয়েছি কিছু। তার জন্য আমাদের অনেক কষ্ট করে অনেক কিছু ম্যানেজ করে থাকতে হয়েছে। 5:30 আমরা সারাদিন আমরা সারাদিন হোটেল খুঁজে একটু কিছু বল। এসব দুর্ঘটনা ঘরে গিয়ে আলাদাভাবে বলা যাবে না, এখন শেয়ার করতে। তার জন্য আমরা এখন ঘুরতে বেরিয়েছি। আমরা এখন টাইম পাইনি বলে এখন ঘুরতে বেরিয়েছি। আর একটু বিচের কাছে যাবো। আজকে মোট কথা আমাদের সমুদ্রে স্নানই হয়নি, যেটা আমরা ভেবেছিলাম স্নান করবো, কালকে সকাল হয়নি। তো কালকে সকাল যাবো। তো এটা আমি পাট করে ছাড়বো, তো দেখতে থাকো। একটু পরে যাবো বিচের সামনে। বাবা প্রচুর ভিড়, এই দেখ ভিড় দেখ, এই দিকটা তাই। আমরা এখান থেকে আজকে আসলাম না বিকেলবেলা। এইখানটাতে যাবে, যাওয়া যাবে। এখানে ফাঁকা আছে বলছি। ওদিকে চলো, ওদিকটা তো আসো। কি বলবো
আমরা বসার জায়গা পাচ্ছি সেখানে বেবিরা সব গাড়ি চড়ছে দেখো। আর এখন আমরা চপ কিনে নিয়ে এসেছি, এই সমুদ্রের পাড়ে বসে চপ মুড়ি খাওয়া হবে। টিফিন এই জায়গাটা ফাঁকা আছে, এই জায়গাটা ফাঁকা আছে, চল। এই তো উঠতে পারবে না ও, ওর দেখে আগে তুই আসছে ও চিনতে পারবে নাকি আসছে বললে হয়ে গেল। এখন তুই কি বলবি? এ দেখিস পড়ে না যাস, এ দেখিস রে পড়ে না যাস। হে পাপান দেখে এ দাঁড়া, আমি তুই চোখে দেখতেই পাচ্ছি না, সমুদ্র ঢেউ দেখ। নিয়ে গেলে হতো তো, আমি পাচ্ছি নিয়ে তো ছেলেটাকে। আমি নিজে যেতে পারছি না। বেশ জ্বালা। এ তাহলে স্নান করতে আসার সময় কি হবে রে এই পাথরে? এখানে না, হ্যাঁ আমি